আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, মহাবিস্ময়ের বিস্ময়কর কোরআন শব্দে শব্দে এর সরল অর্থ বর্ণনার এই আসরে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় মুহতারাম, কোরআন বোঝা এত সহজ কেন? জি, আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হলো আমরা ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। প্রথম পার্টে আমরা আয়াতের কালার কোডের শব্দে শব্দে বর্ণনা করেছি এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার রেখেছি। কালার কোডের কীভাবে করেছি? আমরা এসএম, ফেল বা হর্ব, যেগুলো নাউন, প্রোনাউন, ভার্ব এবং প্রিপোজিশন, এগুলো আমি আয়াতের ভিতরে কালার কোড করেছি। যেমন ওয়া, এই ওয়াটা হলো আর বা অ্যান্ড। জাআলা, জাআলা মানে করা, আর নি মানে আমার বা আমাকে। ওয়াজাআল নি, আর তিনি আমাকে করেছেন মুবারাকান। মুবারক মানে ব্লেসড বা বরকতময়। আইনা মা, আইনা মানে কোথায় বা যেথায়, মা মানে যা কিছু, একসাথে গ্রুপ ওয়ার্ড। আইনা মা, যেখানেই থাকি না কেন। হোয়ার এভার কুনতু মানে আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। এইভাবে প্রত্যেকটা শব্দে এবার কালার কোড করেছি। এই কালার কোডগুলো কিন্তু তাজবিদ নয়, এগুলো আপনার মাখরাজ না, এগুলো শুধুমাত্র আমরা দেখিয়েছি কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা হর বা প্রিপোজিশন, এভাবে আলাদা করে। আর দ্বিতীয় পার্টে আমরা আপনার বিভিন্ন গ্রামার বোঝানোর চেষ্টা করেছি, যেমন কোনটা ইন্টারগেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ সেন্টেন্স, কোনটা অ্যাফার্মেটিভ, এই যে এভাবে ইম্পারেটিভ, এগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন কালার কোডের মাধ্যমে শব্দে শব্দে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পাবেন। জি প্রিয় মোহতারাম, চলুন আমাদের প্রতিদিনের ধারাবাহিক ক্লাসের অংশ হিসেবে আজকে ইনশাল্লাহ আলোচনা করব সূরা আল আম্বিয়ার ৭১ নম্বর আয়াত থেকে। এর সরল অর্থ দেখুন। আল্লাহ বলছেন, আর আমি তাকে ও লূতকে উদ্ধার করে সে দেশে নিয়ে গেলাম যেখানে আমি বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, মহান আল্লাহ পাকের দরবার লাখ কোটি কৃতজ্ঞতা, শুকরিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কোরআন মাজিদ আমাদেরকে বোঝার, শোনার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন। আমাদেরকে একটা একটা করে ক্লাস তৈরি করার আল্লাহ তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া শরীফ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছের দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। নতুন নতুন ভাই বোনদেরকে বলবো আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন। গ্রামার ক্লাস আছে, লিঙ্ক দিয়ে সেগুলো দেখবেন। আর বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, সেগুলো দেখবেন। প্রতিদিন চোখ রাখুন, প্রতিদিন আমরা ধারাবাহিক ক্লাস আপলোড করছি। এভাবে আমরা ইনশাআল্লাহ দেখতে দেখতে কোরআন বুঝে পড়তে পারবো। চলুন ক্লাস শুরু করি। আজকে আমরা ৭১ নম্বর থেকে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন, ওয়া মানে আর বা অ্যান, নাজ্জাইনা আমরা উদ্ধার করেছি, হু মানে তাকে। দেখেন, নাজ্জা সে উদ্ধার করেছে, নাজ্জু তারা উদ্ধার করেছে। নাজ্জাইতু আমি, নাজ্জাইতা তুমি, নাজ্জাইনা আমরা। তো আমরা উদ্ধার করেছি, অ্যান্ড উই ডেলিভার্ড হিম, হু মানে তাকে। এখানে হু বলতে এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। যে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তো আপনারা ইতিপূর্বে শুনেছেন, যে তাকে আগুনে পোড়ানো হয়েছিল। আগুনেকে আল্লাহ বলেছেন, হে আগুন, ইব্রাহিমের জন্য শীতল, ঠান্ডা এবং শান্তি হয়ে যাও। তো এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে চলে গিয়েছিলেন। কোথায় গিয়েছিলেন আসুন সামনে বলতেছি। ওয়া মানে আর এবং লুতান লুতকে। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছাকাছি আরেক জনপদে আরেক নবী ছিলেন, সেই নবীর নাম হলো লুত আলাইহিস সালাম। ইলা দিকে আল আরদি, এমন এক দেশে। তো আল্লাহ বলছেন যে ইলা, এখান থেকে ইলা কিন্তু এটা কি বলুন তো, হরফে জার। হরফে জার হলে এরপরে ইসিম বা নাউনের শেষে একটা জের হয়, ঠিক আছে? তো ইলা আরদি অর্থাৎ এমন একটা দেশে সেই ইব্রাহিম আলাইহিস সালামকে এবং লূতকে নিয়ে গিয়েছিলেন, ওখানে উদ্ধার করেছিলেন। সেই আপনারা জানেন যে প্রিয় মোহতারাম, অনেকেই হয়তো ঘটনাটা, যে নমরুদ, যে ইব্রাহিম আলাইহিস সালাম ও লূতকে আল্লাহ বলছেন যে নমরুদের সে অধিকারভুক্ত যে দেশ, সে দেশটা ছিল ইরাক। সেখান থেকে উদ্ধার করে এমন এক দেশে পৌঁছে দিলেন যেখানে আল্লাহ বিশ্ববাসীর জন্য কল্যাণ রেখেছিলেন। আর সেই দেশটা হলো সিরিয়া ও ফিলিস্তিন। সিরিয়া ও ফিলিস্তিন, আসলে এই সিরিয়া হলো গিয়া আধ্যাত্মিক দিক থেকে এর অভ্যন্তরীণ কল্যাণ হলো এই যে এখানে অসংখ্য নবী রাসূলদের সমারোহ ছিল। পৃথিবীর অধিকাংশ পয়গম্বর এদেশেই জন্মগ্রহণ করেছেন।
আর বাহ্যিক কল্যাণ হচ্ছে সেই দেশের হলো আপনার সুষম আবহাওয়া, নদ নদী, তারপরে প্রাচুর্য, ফলমূল, সর্বপ্রকার উদ্ভিদের অনন্য সমারোহ ছিল সেই দেশে। আল্লাহ সুবহানাহু সেখানেই আল্লাহ সেই লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে গিয়েছিলেন। জি, আর আল্লাহ বলছেন যে আল্লাতি যেখানে বারাকনা আমরা বরকত রেখেছি, আমরা বরকত দিয়েছি। যেমন বারাকা, সে বরকত দিয়েছে, বরকত রেখেছে। বারাকু তারা, বারাকতু আমি, বারাকতা তুমি, বারাকনা আমরা, বারাকতুম তোমরা। তো আমরা বরকত রেখেছি ফিহা সেখানে, লিল আলামিন। আলম থেকে প্লুরাল হয়েছে আলামিন। আলম মানে জগৎ, আর আলামিন মানে বিশ্ব জগৎ। ক্লিয়ার? তা বিশ্ববাসীর জন্য, বিশ্ব জগৎবাসীর জন্য সেখানে বরকত রেখেছেন। সেই জায়গাটা কোথায় ভাই? সিরিয়া এবং ফিলিস্তিন। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, প্রত্যেকটা আয়াতের কালার কোড দেখুন। কালার কোডের মাধ্যমে এই যে বেগুনি কালার, এটা এটা হলো গিয়া ফেল বা ভার্ব, এর সাথে পার্সোনাল প্রোনাউন গোলাপি কালার রয়ে গেছে। আবার এখানে দেখুন ফি মধ্যে, হা মানে ওইটা মানে ওই দেশের মধ্যে। আর এখানে দেখেন আল্লাজির পরিবর্তে আল্লাতি হয়ে গেছে, এটা একটা ফেমিনিন জেন্ডার হয়ে গেছে। কারণ কি? ইতিপূর্বে যে আয়াতটা আসছে সেখানে ফেমিনিন জেন্ডার ছিল, এজন্য আল্লাতি হয়ে গেছে। তো এগুলো একটু আপনার দয়া করে আমাদের দ্বিতীয় পার্টে, গ্রামার পার্টে আছে, একটু আলোচনা হয়েছে, সেগুলো শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ। ধৈর্য ধারণ করুন, কোরআন ক্লাসে লেগে থাকুন, শেষ পর্যন্ত থাকুন ইনশাল্লাহ। তাহলে কোরআন আপনার সাথে ধরা দেবে। কিন্তু আপনি যদি তাড়াহুড়ো করেন যে একটু একটু দেখে চলে যাবেন, ভাই হবে না, লাভ হবে না। এই জন্য আপনাকে সবর করতে হবে, অটল অবিচল থাকতে হবে। জি, এরপরে তো দেখুন আল্লাহ বলেন, আর আমি তাকে দান করেছিলাম ইসহাক ও ইয়াকুবকে অতিরিক্ত হিসেবে, আর তাদের প্রত্যেকেই আমি সৎকর্মশীল করেছিলাম। জি, এখানে আল্লাহ ইন্ডিকেট করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ব্যাপারে। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক এবং ইয়াকুবকে অতিরিক্ত, অর্থাৎ ইয়াকুব হলো নাতি, ইসহাক আলাইহিস সালামের পুত্র হলো ইয়াকুব, আর এটা হলো তাকে অতিরিক্ত হিসেবে দিয়েছেন। এখানে নাতির কথা বলছেন, সুবহানাল্লাহ। ওয়া মানে আর বা অ্যান্ড, ওয়াহাবা মানে সে দান করেছে, ওয়াহাবু তারা দান করেছে, ওয়াহাবতু আমি দান করেছি, ওয়াহাবতা তুমি, ওয়াহাব না আমরা, ওয়াহাবতুম তোমরা। দেখছেন? তো ওয়াহাব না আমরা দান করেছি। প্রিয় মোহতারাম, এখানে দুটো ওয়া আছে। দেখেন দুটো ওয়ায় আমরা দুটো কালার দিয়েছি। প্রথম ওয়ার কালার হলো গিয়া আকাশি কালার, যেটা হরফে আত্মি বলা হয়, কনজাংশন আর বা অ্যান্ড। আর পরের ওয়াটা হলো গিয়া মূল ভার্বের সাথে, ওয়াহাবা। ঠিক আছে? তো ওয়াহাব না আমরা দান করেছি বা আমি দান করেছি। আর দেখবেন যে আমি সবসময় লিখে থাকি, আমি বাংলায় লিখি আর ইংরেজিতে লিখি উই, অর্থাৎ আমি এবং উই দুইটি আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র, দুইটি রাইট। তো ওয়াহাব না আর আমরা দান করেছি, লাহু লা মানে জন্য, হু মানে তার জন্য মানে তাকে, অনহিম ইসহাককে, ওয়া ইয়াকুবকে। শব্দের শেষে জবর আছে, এসএম বা নাউনের শেষে জবর আছে, জবর থাকলে কি হয়? সাধারণত কে হয়, সাধারণত অর্থটা কে হয়। আমরা যেমন বাংলায় কারক বিভক্তি যেটা পড়ি, কে রে আছে না, আরবিতে জবর হলে কে হয়, আর জের হইল র বা এর হয়, জের হইলে র বা এর হয়। যেমন ইসহাকি যদি বলতাম তবে হতো ইসহাকের, যদি বলতাম ইয়াকুবি তাহলে হতো ইয়াকুবের, যেহেতু জবর আছে ইয়াকুবকে। এটা একটা বেসিক নিয়ম। জি, এগুলো আমরা আরও সামনে শিখব, যেগুলো আমরা নমিনেটিভ কেস বলে কি কাকে, তারপরে অ্যাকিউজিটিভ কেস কাকে বলে, বা জেনেটিভ কেস কাকে বলে, সেই কেসগুলো যখন আমরা পড়ব তখন আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো। নাফিলাতান মানে অতিরিক্ত হিসেবে, ইন এডিশন ইয়াকুবকে দিয়েছেন। ইসহাক তো তার ছেলে হলো ইসহাক, আর এর অতিরিক্ত হিসেবে মানে ইসহাকের ছেলে বা অর্থাৎ তার নাতি ইয়াকুবকে আল্লাহ অতিরিক্ত হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, এভাবেই আল্লাহ সুবহানাল্লাহ তার সৎকর্মশীল বান্দাদেরকে পুরস্কৃত করে থাকেন। আজকেও দুনিয়াতে আপনি যদি সৎকর্মশীল হন, আপনি যদি সেই ইমানদার মুত্তাকি হতে পারেন,
সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া শুনবেন এবং আপনাকে অতিরিক্ত দান করবেন। জি, আর যাদেরকে আল্লাহ দিয়েছিলেন সেই সম্পর্কে আল্লাহ সার্টিফাই করতেছেন যে ওয়া মানে আর কুল্লান। দেখেন কুল্লু বা কুল্লি, কুল্লান প্রত্যেককেই, কে এখানেও কে আছে, দুই জবর বা জবরকে কে বলা হয়। তো ওয়া মানে আর বা অ্যান, কুল্লান প্রত্যেকেই, জালনা, জালা মানে করা, জালা মানে বানানো, জালা মানে সৃষ্টি করা, এর তো ব্যবহার করা হয়। তো জালা সে করেছে, জালু তারা করেছে, জাল তু আমি, জাল তা তুমি, জাল না আমরা, আর আমি প্রত্যেককেই করেছিলাম সলিহীন সৎকর্মশীল, রাইটাস। আপনি রাইটাস হতে চান, সৎকর্মশীল হতে চান, ভাই আল্লাহ করবে। আল্লাহ যদি আপনাকে না বানান সৎকর্মশীল, আপনি হতে পারবেন না। তবে এজন্য আপনাকে আল্লাহর হুকুমগুলো মানতে হবে, আল্লাহর কথাগুলো শুনতে হবে, শোনার মতো শুনতে হবে। আল্লাহর কথাগুলো এই কোরআনে আসছে, কোরআনে আল্লাহ বলছেন, সে কথাগুলো আপনি শোনার মতো শোনেন, বোঝার মতো বুঝেন, আর সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেন, তাহলেই আল্লাহ আপনাকে সৎকর্মশীল বানাবেন। সৎকর্মশীল এমনি এমনি হবেন না ভাই। আল্লাহ যদি না বানান আপনি আমি হতে পারবো না। আবার বলছি, হতে হলে আপনাকে আমাকে কাজ করতে হবে। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, একটু বড় আয়াত। আল্লাহ বলছেন, আর তাদেরকে আমি নেতা বানিয়েছিলাম, তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথ দেখাতো। আমি তাদের প্রতি সৎ কাজ করার, সালাত কায়েম করার এবং জাকাত প্রদান করার জন্য ওহী প্রেরণ করেছিলাম, আর তারা আমারই ইবাদত করত। কত সুন্দরভাবে সার্টিফাই করতেছেন সেই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানদের ব্যাপারে তথা তার পরবর্তী প্রজন্মের ব্যাপারে। জি, এখানে যখন আল্লাহ বলছেন ওয়া মানে আর বা অ্যান, যা আলনা আমরা বানিয়েছিলাম, আমরা করেছিলাম, হুম মানে তাদেরকে, হুম মানে তাদেরকে। দেখেন একটা আয়াতের ভিতরে কয়টা কালার, চারটা কালার, চারটা কালার, চারটা শব্দ। ওয়া মানে আর বা অ্যান্ড, যা আলা মানে করা বা বানানো, না মানে আমরা, না মানে কি ভাই আমরা। দেখেন, আর হুম মানে তাদেরকে, হুম মানে তাদেরকে। ক্লিয়ার? তো যা আল্লাহ আর আমরা বানিয়েছিলাম তাদেরকে হুম আ ইম্মাতান, ইমাম থেকে আ ইম্মা হয়ে গেছে। ইমাম মানে একজন ইমাম, আর আ ইম্মা মানে প্লুরাল। ক্লিয়ার? আ ইম্মাতান মানে লিডার্স, তাদেরকে আমরা নেতা বানিয়েছিলাম। তারা সেই নেতারা কি করেছে? শুধু রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে? তারা শুধু দেশ পরিচালনা করেছে? তারা কি রাজা বাদশা হয়ে বসেছিল? না, তাদের কাজ কি ছিল? এমন নেতা ইয়াহাদুনা হাদা, হাদা মানে সে পথ দেখিয়েছে, ইয়াহাদি সে পথ দেখায় বা দেখাবে, আহাদি আমি পথ দেখাই, তাহাদি তুমি, ইয়াহাদি সে, আর ইয়াহদুনা ইয়া প্লাস ভার প্লাস উনা। দেখেন, ইয়া প্লাস ভার প্লাস উনা মানে তারা পথ দেখাতো, বি মানে দ্বারা দিয়ে কর্তৃক, বাই। দেখেন বির সাথে বাই আছে, দেখেন বাই। আমরি, আমর মানে আদেশ, নির্দেশ অনুসারে, নির্দেশ মতো, না মানে আমাদের, লাল অক্ষরে না মানে আমাদের। ক্লিয়ার? আল্লাহ বলছেন যে আমাদের নির্দেশ অনুসারে তারা মানুষদেরকে পথ দেখাতো। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে আপনার আমারও কর্তব্য দায়িত্ব হলো, আল্লাহর নির্দেশিত গাইড হলো এই কোরআন। এই কোরআন আমাদেরকে পড়তে হবে, কোরআন আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আমাদেরকেও মানুষদেরকে সঠিক পথ দেখাতে হবে। নিজে তো করব, অপরকেও দেখাতে হবে। এটা পুরো গোটা উম্মতে মুহাম্মাদী সবার দায়িত্ব, একের পর এক দায়িত্ব। আজকে যদি আপনি যে কোনো উপায় হোক এই কোরআনের টাচে আসছেন, কেউ হয়তো আপনাকে নিয়ে এসছে, আপনি হয়তো কারো মাধ্যমে আসছেন, কিন্তু আপনার তো দায়িত্ব এখন হয়ে গেল। আপনিও কিছু একটা করুন, চেষ্টা করুন যাতে আপনার মাধ্যমে আরও কেউ এভাবে পথ পায়। এই জন্য বংশ পরম্পরায় আমরা এইভাবে আস্তে আস্তে এইভাবে কোরআনের সেই দাওয়াত চলে আসছে। আল্লাহ বলছেন, অ্যান্ড উই মেড দেম লিডার্স গাইডিং বাই আওয়ার কমান্ড। জি, এবার কি আল্লাহ বলছেন, ওয়া মানে আর বা অ্যান্ড, আওহাইনা, আওহা সে ওহি করেছে, আউহু তারা, আওহাইতু আমি, আওহাইতা তুমি, আওহাইনা আমরা, আওহাইতুম তোমরা। ক্লিয়ার? তো আওহাইনা আমরা ওহি করেছিলাম, ইলা মানে প্রতি, হিম হয়ে গেল,
সামনে ইয়ার কারণে দেখো হুমটা তাদের, এখানে হিম কেন হইল, ইলা ইয়া আছে, ইয়ার কারণে হুমটা হিম হয়ে গেল, মনে আছে তো, আগেও বলেছিলাম। ইলাই হিম তাদের প্রতি, ফেলা ফেলাম ফাইল, ফাইল যে ফেল আছে না, আমরা বলি না ভাই ফেল, ভার্ব বা ডু করা, করার জন্য কী করার, আল খায়রাতি, আল খায়রা, খায়ের, খায়ের মানে সৎ কাজ, সৎ কাজের সাথে একটা প্লুরাল হলো তা আছে, প্লুরাল কি ভাই, তা, দেখেন আল খায়রাতি সৎ কাজের, গুড ডিডস, গুড ডিডস, ওয়া ইকামা এবং কায়েম করার, ওয়া ইকামা কায়েম করার, আর সলাতি সালাতের, ওয়া ইতা এবং প্রদান করার, জাকাতি জাকাতের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে, সেই যে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ছেলে তথা তার নাতি এবং বংশ পরম্পরা যত নবী এসছে তাদেরকে আমি ওহী করেছিলাম 3টা কাজ। প্রত্যেক নবীদের কাজকে প্রথমে সৎ কাজ করবে, সালাত কায়েম করবে, জাকাত করবে। প্রিয় মোহতারাম, আপনিও দেখবেন আপনার আমার মধ্যে কিন্তু এই জিনিসটা কি আছে, সব সময় গুড ডিডস করার, আমলে সলে করার প্রবণতা থাকতে হবে, সালাত কায়েম করার প্রবণতা থাকতে হবে এবং জাকাত প্রদান করতে হবে। এই জিনিসটা সে 1000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন, সেটা আবার আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন। আসুন আমরা প্রত্যেকটা আয়াত থেকে শিক্ষা নিই এবং আমাদের জীবনে বাস্তবায়ন করি এবং সবাইকে এটা করার জন্য উদ্বুদ্ধ করব, কীভাবে করা যায়, কীভাবে এই কোরআনের প্রচার প্রসার আরও বেশি করা যায়। সেজন্য আমাদের ভিতরে একটা অস্থিরতা, একটা আর্জ, একটা গরজ আমাদেরকে কাজ করতে হবে। জি, এবার দেখুন আর তারা কি করছেন, ওয়া এবং আর কানু তারা করতো, কানা মানে সে ছিল, কানু তারা ছিল, ঠিক আছে। তাহলে এখানে তারা কি করতো, অ্যান্ড দে ওয়ার লানা আমারই জন্য আবিদিন ইবাদত করতো, আল্লাহর সার্ভেন্ট হিসাবে, আল্লাহর চাকর হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে তারা সেই কাজগুলো করতো। আল্লাহ যা যা বলেছেন আল্লাহ ঠিক ঠিক তারা সেটাই করতো। প্রিয় মোহতারাম, আসুন আসুন আমরা এই কোরআন শুনি, কোরআন বুঝি এবং সেই অনুযায়ী আমরা ইবাদত করি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। প্রিয় মোহতারাম, আজকের শেষের আয়াতটি হলো, আর লুতকে আমি প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম। এবার আল্লাহ লুত আলাইহিস সালাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা শেষ, আমি তাকে এমন এক জনপদ থেকে উদ্ধার করেছিলাম যার অধিবাসীরা অশ্লীল কাজে লিপ্ত ছিল, তারা ছিল এক মন্দ ও পাপাচারী কম বা জাতি। জি, শব্দে শব্দে দেখুন, ওয়া ওয়া মানে আর, আর লুতান লুতকে, দেখেন লুতের শেষে 2 জবর বা জবর থাকলে কে হয়ে যায়, ওয়া লুতান এবং লুতকে আতাইনা আমরা দিয়েছিলাম, আতা সে দিয়েছে, আতু তারা দিয়েছে, আতাইতু আমি দিয়েছি, আতাইতা তুমি, আতাইনা আমরা, আতাইতুম তোমরা। আজকে যতগুলো ফেল বা ভার্ব পেয়েছি সব ফেল বা ভার্ব কী ভাই, অতীতকালের হয়ে গেছে। যেহেতু এটা অতীতকালের ঘটনা বর্ণনা করতেছেন, এই জন্য সব ফেল বা ভার্বগুলো ভাই আমরা এই পার্সোনাল প্রনাউন পাস্ট ফর্মে মিলাচ্ছি, বর্তমান ফর্মে কিন্তু মিলাচ্ছি না। ক্লিয়ার? জি। আতাইনাহু আর আমরা লুতকে দিয়েছিলাম কি, হুকমা, হুকমা মানে প্রজ্ঞা, জাজমেন্ট, ওয়া ইলমান এবং জ্ঞান, নলেজ, দুটা জিনিস। এই দুটা জিনিস আমাদেরকেও অর্জন করতে হবে। সত্যিকার অর্থে মুমিন হতে হলে আপনাকে হিকমা এবং জ্ঞান, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ সূরা বাকারায় বলেছেন যে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। জি, ওখানেও আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠিয়েছেন কিতাব দিয়ে, জ্ঞান দিয়ে এবং হিকমা প্রজ্ঞা দিয়ে। এই দুটো আমাদেরকে আল্লাহ রাসূল দিয়ে গেছেন। আজকে দেখেন সারা পৃথিবীতে বিভিন্ন ইসলামিক স্কলাররা অনেকেই তাদের প্রজ্ঞা এবং জ্ঞান দিয়ে কীভাবে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন। জি, তো লূত আলাইহিস সালামকে আল্লাহ প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলেন, আমাদেরকে সেটা অর্জন করতে হবে। এবার কি বলছেন, একটা ঘটনা, সেটা আপনি ভালো করে জানেন। ওয়া মানে আর বা অ্যান্ড, নাজ্জাইনা আমরা উদ্ধার করেছিলাম, নাজ্জাইতু আমি, নাজ্জাইতা তুমি, নাজ্জাইনা আমরা উদ্ধার করেছিলাম, মিন মানে হতে বা থেকে, আল কারিয়াতি, কারিয়াত মানে জনপদ। এই কারিয়াতি গোলতা, গোলতা যেহেতু আছে এটা হলো কি একটা ফেমিনিন জেন্ডার, এটা কি ভাই একটা ফেমিনিন জেন্ডার। কারিয়াতি একটা জনপদ, টাউন, টাউন নগর বন্দর এগুলো সাধারণত ফেমিনিন জেন্ডার হয়। আর যেহেতু ফেমিনিন জেন্ডার হয়ে গেল সেহেতু এটা কী হয়ে গেল, আল্লাহ জি সেটা আল্লাহ তি হয়ে গেল। আল্লাহ জি জায়গায় কী হলো ভাই, আল্লাহ তি,
কেননা কন্যা আসছে, কন্যা, কনে, বিয়ের কনের সাথে আশেপাশে যারা আছে সবাই কনে হয়ে গেল। ক্লিয়ার? জি। আল্লাতি মানে যার, কানাত, কানা ছিল আর কানাত হয়ে গেল আবার, এটা ভাবটাও আবার কি হয়ে গেল ভাই, ফেমিনিন জেন্ডার হয়ে গেল, কানাত ছিল। ক্লিয়ার? তামালু আমল করত, এই যে আমল, আমল, এই তাটা, এই তাটাও ফেমিনিন জেন্ডার হয়ে গেল বর্তমান ভবিষ্যতে। কি? আল খাবাইস, খবিশ, খাবাইস অশ্লীল কাজ, উইকড ডিডস, তারা অশ্লীল কাজে লিপ্ত ছিল। সেই জনপদ থেকে সেই নবীকে উদ্ধার করেছেন। আপনারা জানেন সেই জনপদটা কি? আসলে প্রিয় মোহতারাম, এই আয়াতটা সংশ্লিষ্ট আপনারা সূরা হুদের 69 থেকে 83 নম্বর আয়াতেও এখানে লূত আলাইহিস সালামের ঘটনা পাবেন। এছাড়া সূরা হিজরের 57 থেকে 76 নম্বর আয়াতেও এই কথাগুলো পাবেন। সেই লূত আলাইহিস সালামের জাতি কী পাপাচার করত, কী অন্যায় কাজ করত। এছাড়াও এই যে ঘটনাটা যে আল্লাহ উদ্ধারের কথা বলেছেন, উদ্ধার হলেন গিয়ে তখনকার এক জনপদের নাম ছিল, তার নাম ছিল সামরিদ। সামরিদ নামক একটা জনপদ ছিল, আর তার অধীনে আরও 60টা জনপদ ছিল। এগুলো জিবরাইল আলাইহিস সালাম উলট পালট করে দিয়েছিলেন। শুধু লূত আলাইহিস সালাম ও তার সঙ্গী মুমিনদেরকে বসবাসের জন্য একটা জনপদ অক্ষত রেখেছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, আজকে সেই ডেড সি, জর্ডানের মৃত সাগরের দিকে তাকালেই সেখানে লূত আলাইহিস সালামের সেই পাপাচার জাতির কথা সেখানে অনুসরণ করবে। সেই মানুষগুলোর যে নোংরা স্বভাব ছিল, তারা কি করত? তারা পুরুষ পুরুষ বিবাহ করত। এইরকম এমন এক নোংরা গর্হিত কাজ করত যা থেকে বনের জন্তুরাও বেঁচে থাকত। আসুন এগুলো আমরা বোঝার চেষ্টা করি। আজকেও দুনিয়ার দিকে তাকাই, দুনিয়ার কি অবস্থা, এ থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কোন অবস্থার ভিতরে পার করতেছি। আর আল্লাহ আমাদেরকে এখনও ধ্বংস করতেছেন না, এখন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন। এটা আল্লাহর অশেষ কৃপা, দয়া ছাড়া আর কিছুই না। জি। এরপর দেখুন আল্লাহ বলছেন ইন্না, ইন্না মানে নিশ্চয়ই, হুম মানে তারা, নিশ্চয়ই তারা। এই যে ইন্না আন্না মানে এই 6 বোন, এর সাথে যখনই পসেসিভ প্রোনাউন মিলে গেল, হুম তাদের হওয়ার কথা ছিল কিন্তু তারা হয়ে গেল। ক্লিয়ার? নিশ্চয়ই তারা, কানু, কানু মানে ছিল কমান, এমন এক জাতি, সাউইন, সাউইন মানে মন্দ, এভিল, ফাসিকিন পাপাচারী, ডেফিনেটলি ডিসঅবিডিয়েন্ট যাকে বলা হয়, আর পারভার্টেড পিপল, উইকড, খুবই পাপাচারী মন্দ পিপল ছিল তারা। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন কি প্রিয় তারা, পৃথিবী তাকিয়ে দেখেন, সারা পৃথিবীতে তাকিয়ে দেখেন, সে পাপাচার এখনও পৃথিবীতে চলছে। এবং কোনো কোনো রাষ্ট্রে তো সে পাপাচারকে রাষ্ট্র স্বীকৃতি দিয়ে দিয়েছে, সংসদে বিলও পাশ করেছে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়ে রাখুন। আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। এখন আমরা আলোচনা করব আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, গত ক্লাসের কুইজের উত্তরটি জেনে নিন। অনেক ভাই বোনেরা কুইজের উত্তর দিয়েছেন, শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। দেখুন প্রশ্ন ছিল যেমন আরাদা সে চেয়েছে, ইউরিদু সে চায় বা চাবে। তাহলে সে কি চায়, সে কি চায় কী হবে ভাই? ইন্টারগেটিভ আ যোগ করেন বর্তমান কালের সাথে, বর্তমান কালের সাথে আ যোগ করলে হয়ে গেল আ ইউরিদু, সে কি চায়? লা ইউরিদু, সে চায় না। জি, আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মোহতারাম, দেখুন আজকে যে কয়েকটা শব্দ পেয়েছি একটু খেয়াল করুন। যেমন ওয়া মানে আর, নাজ্জা, নাজ্জা মানে নাজাদ দেওয়া বা উদ্ধার করা, না মানে আমরা, আমরা উদ্ধার করেছি। ওয়া নাজ্জাই না, আমরা উদ্ধার করেছি। হু মানে তাকে। ক্লিয়ার? তাহলে কী থেকে কোত্থেকে আসলো? ক্লিয়ার 2 নম্বর ফর্ম থেকে। যেমন সাম্মা, সে নাম রেখেছে। ইউসাম্মি, সে নাম রাখে বা রাখবে। ঠিক তদ্রূপ নাজ্জা, সে নাজাদ দিয়েছে। ইউনাজ্জি, সে নাজাদ দেয় বা দিবে। তো দেখুন নাজ্জা সে, নাজ্জাইতু আমি, নাজ্জাইতা তুমি, নাজ্জাই না আমরা। এই যে আর আমরা উদ্ধার করেছি, আমরা বা আমি আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। আর যদি এখানে ইন্টারগ্রেটিভ করেন আয়ুনাজ্জি, লা ইউনাজ্জি, ঠিক আছে? জি, মুনাজ্জি। জি প্রিয় মোহতারাম, এই স্লাইডটি লক্ষ্য করুন যে প্রোনাউনকে আরবিতে বলা হয়
আল আসমাউ। যেমন ধরেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনকে বলা হয় আল আসমাউল ইশারা, আর রিলেটিভ প্রোনাউনকে বলা হয় আল আসমাউল মাউসুলাত। দেখুন রিলেটিভ প্রোনাউনের বৈশিষ্ট্য হলো রিলেটিভ প্রোনাউন ইজ সাচ আ ওয়ার্ড হুইচ কানেক্টস উইথ আদার সেন্টেন্স। অন্য অন্য সেন্টেন্সকে কানেক্ট করে। দ্য কানেকশন ওয়ার্ড আর দ্যাট, হুইচ, হু অ্যান্ড হুম। যেমন যে বা যিনি, যেখানে, যা এই অর্থে ব্যবহার করা হয়। যেমন দেখুন আল্লাহ জি, হু ইজ, যিনি, এটা প্লুরাল হলো আল্লাহ জানি, মানে ডুয়াল আর কি। ডুয়াল হলো আল্লাহ জানি, আল্লাহ জাইনি, ক্লিয়ার। এবং প্লুরাল হলো আল্লাহ জিনা, হু আর। আশা করি বুঝতে পেরেছেন। ফেমিনিন জেন্ডার হলো আল্লাতি, আল্লাহ জি, এর ফেমিনিন জেন্ডার হলো আল্লাতি, আল্লাহ তানি অথবা আল্লাহ তাইনি, ডুয়াল, দ্বিবচন। আর প্লুরাল হলো আল্লাহ জিনা। প্রিয় মহতারাম, এ হলো গিয়ে মোটামুটি রিলেটিভ প্রোনাউনের বৈশিষ্ট্য। দেখুন আজকে আমরা একটা আয়াতে পেয়েছি, তা হলো আমাদের অ্যাকচুয়ালি এই আয়াতটার ভিতরে খেয়াল করুন যে ওয়ানাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আর্থ। এই আর্থ হলো গিয়া পৃথিবী, আর পৃথিবী হলো গিয়া ফেমিনিন জেন্ডার। যেহেতু পৃথিবী আসছে এই জন্য আল্লাহ জি না হয়ে আল্লাতি হয়ে গেছে, মানে যেখানে বা যাতে, ক্লিয়ার। তো দেখুন এখানে আল্লাহ জি হুইজ এখানে হয়ে গেল আল্লাতি, বা যে, যিনি বা যেখানে, ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে দেখুন এক একটা শব্দ এক একটা প্যাটার্নে চলে আসবে। আমরা আস্তে 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 আপনাদেরকে এই গ্রামারের সাথে পরিচয় করে দিচ্ছি। এখন আমরা রিলেটিভ প্রোনাউন দেখালাম, আল আসমাউল মাউসুলাত যাকে বলা হয়, এটা সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, এভাবে বারবার আসবে। বারবার আয়াতের সাথে মিলিয়ে দেখাবো, আপনারা অটোমেটিক পারবেন ইনশাআল্লাহ। এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি বলুন তা হলো বারাকনা। এইটা ক্রিয়ার 3 নম্বর ফর্ম। ক্রিয়ার 3 নম্বর ফর্ম কিন্তু খুব কম ব্যবহার হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বেশি ক্রিয়ার 1 নম্বর ফর্ম এবং ক্রিয়ার 4 নম্বর ফর্ম, এই দুটো ফর্ম খুব বেশি ব্যবহার হয়, 3 নম্বরটা কম। যেমন দেখুন 3 নম্বর ফর্মে কতালা, কপের সাথে একটা আলিফ আছে এবং এটা নিয়ে 4 অক্ষর বিশিষ্ট শব্দ হয়ে গেল। কপ, আলিফ, তা এবং লাম, 4 অক্ষর বিশিষ্ট শব্দ। কতালা, ইউ কতিলু, ঠিক। বারাকা, ইউ বারিকু, ক্লিয়ার। 4 অক্ষর বিশিষ্ট শব্দে আপনারা জানেন যে বর্তমানকালে পেশ হয়, বর্তমানকালে পেশ হয়, ক্লিয়ার। আর 3 অক্ষর বিশিষ্ট শব্দে বর্তমানকালে জবর হয়। জি, এটাও 6 সেম। যেমন বারাকনা, আমরা বরকত রেখেছি। বারাকা, সে বরকত দিয়েছে বা বরকত রেখেছে। বারাকু, তারা। বারাকতু, আমি। বারাকতা, তুমি। বারাকনা, আমরা। এখানে বারাকনা, আমরা বা আমি, আল্লাহর ব্যাপারে, ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি পেলাম তা হলো ওয়াহাবনা। ওয়াহাবা মানে দান করা। ক্রিয়ার 1 নম্বর ফর্ম 6 নম্বর দলে পাই আমরা। ওয়াজাদা, সে পেয়েছে। ইয়াজিদু, সে পায় বা পাবে। ওয়াহাবা, সে দান করেছে। দেখুন ওয়াহাবা, সে দান করেছে। ওয়াহাবু, তারা দান করেছে। ওয়াহাবতু, আমি। ওয়াহাবতা, তুমি। ওয়াহাবনা, আমরা। এই যে দেখেন ওয়াহাবনা, আমরা। ওয়াহাবনা, ওয়া মানে আর বা অ্যান্ড। ওয়াহাবনা, আমরা দান করেছিলাম। লাহু, তাকে। ইসহাকা, ইসাহাকে। এবং ওয়া ইয়াকুব, এবং ইয়াকুবকে মানে তার নাতি, ইসাহাকের ছেলে। নাফিলাতান, অতিরিক্ত হিসাবে, ইন এডিশন, ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম যে শব্দটি বিভ্রান্ত হলো, এটা তো আপনারা পারবেন। জালা। জালা মানে সে বানিয়েছে। জালা মানে সে সৃষ্টি করেছে, এই অর্থে ব্যবহার করা। জালা মানে সে করেছে। জালা, জালু, জালতু, জালতা, জালনা, ক্লিয়ার। এইটা দেখেন ইয়াহাদুনা, তারা পথ দেখায়। হাদা, সে হেদায়েত করেছে বা পথ দেখিয়েছে। ইয়াহাদি, সে হেদায়েত দেয় বা সে পথ দেখায় বা হেদায়েত করে। তাহলে আহাদি, আমি। তাহাদি, তুমি। ইহাদি, সে। আর ইয়াহাদুনা, তারা। ইয়াহাদুনা, তারা পথ দেখায়, ক্লিয়ার। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম ওয়া আর আও হাইনা, আমরা ওহি করেছি। ওহি করেছেন প্রিয় মোহতারাম। দেখুন আও হাই, আও হা মানে সে ওহি করেছে। ইউহি, সে ওহি করে বা করবে।
তা আওহা সে ওহি করেছে, আওহাই তু আমি ওহি করেছি, আওহাইতা তুমি, আওহাইনা আমরা, এই যে আওহাইনা আমরা, ওয়া আওহাইনা আর আমরা ওহি করেছি। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও আপনার আমার মনের ভিতরে ওহি নাজিল করেন। এই ওহির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন আপনার অন্তরে ঢেলে দেন, যার বদৌলতে আপনি এখন হয়তো বলতে পারতেছেন, হ্যাঁ এখন কোরআন একটু একটু বুঝতে পারতেছি। এই বোঝাটা ভাই এমনি এমনি হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের ভিতরে ওহি করেছেন, তার এই কোরআন এই হিকমা ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন লেগে থাকি এই কোরআন ক্লাসের সাথে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, এই স্লাইড আপনাদের জন্য কুইজ, আগের মতো গতকালকে ক্লাসের মতো। দেখুন, আওহা সে ওহি করেছে, ইউহি সে ওহি করে বা করবে। বলতে হবে সে কি ওহি করে, সে ওহি করে না। আবার বলছি, সে কি ওহি করে, কি হবে এখানে, সে ওহি করে না। জি, দয়া উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, এই যে দেখুন, আতাইনা আমরা দান করেছিলাম। হ্যাঁ, আতা সে দিয়েছে বা দান করেছে, ইউতি সে দেয় বা দান করে। তা আতা সে দান করেছে, আতু তারা দান করেছে, আতাইতু আমি দান করেছি, আতাইতা তুমি দান করেছো, আতাইনা আমরা দান করেছি। তা আতাইনা আমরা দান করেছিলাম লুতকে কি হুকমান ওয়া ইলমান, হিকমা এবং প্রজ্ঞা, প্রজ্ঞা এবং জ্ঞান। আসুন আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুটো জিনিস চাই, প্রজ্ঞা এবং জ্ঞান। এটা পেলে আপনার যে নূর পাবেন, সেই নূরের টর্চে আলোকিত হয়ে আপনি সোজা হেদায়েতের পথে চলে যেতে পারবেন। আদারওয়াইজ অন্ধকারে আমাদেরকে ডুবে থাকতে হবে। আসুন আমরা এই নূরের সাথে, এই আলোর সাথে লেগে থাকি, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।